লগইন করা ফেসবুক আইডির পাসওয়ার্ড বের করবেন কিভাবে? আমরা অনেকেই আছি যারা দীর্ঘদিন যাবৎ একই ডিভাইসে ফেসবুক অ্যাপসের মাধ্যমে লগইন করার কারণে আর পাসওয়ার্ড ব্যবহার করতে হয় না। তাই যখন পাসওয়ার্ড দরকার পড়ে তখন আর মনে থাকে না। কিন্তু হঠাৎ যদি কোনো কারণে মোবাইল নষ্ট হয়ে যায় বা চুরি হয়ে যায় তখন কিন্তু বিপদে পড়ে যাবেন এবং কোনো দিনই ফেসবুক আইডি আর রিকভার করতে পারবেন না। তাই বিপদ এড়ানোর জন্য লগইন করা শুধু ফেসবুক আইডিই না, আপনার মোবাইলে যতগুলো আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগইন করা আছে যে কোনো ওয়েবসাইটে সব আপনি চেক করতে পারবেন এবং অন্য জায়গায় নোট করে রাখতে পারবেন। আর এই ভিডিওতে কিভাবে আপনারা আপনাদের আইডি এবং পাসওয়ার্ড ছোট একটা মোবাইল সেটিংসের মাধ্যমে চেক করবেন তা দেখাবো। তাই ভিডিওটি স্কিপ না করে একদম শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর এরকম প্রয়োজনীয় ইনফরমেশন পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, সঙ্গে একটা লাইকও দিয়ে দিবেন। তো বন্ধুরা, এখন চলে যাই আমার মোবাইলের সেটিংস অপশনে। তারপর সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসি এই অপশনে ক্লিক করি। আবার প্রাইভেসি এই অপশনে ক্লিক করি। তারপর একটু নিচে চলে আসি। এখানে দেখেন আদার প্রাইভেসি সেটিংস এই অপশনে ক্লিক করি। এখন এখানে একটা অপশন দেখতে পাচ্ছেন অটোফিল সার্ভিস ফ্রম গুগল, এটাতে ক্লিক করতে হবে। এখন বিষয় হচ্ছে এই অপশন পর্যন্ত আসার জন্য আমার মোবাইলে একরকম দেখাবে, আপনাদের মোবাইলে অন্যরকম দেখাতে পারে। সেজন্য যেটা করবেন তা হলো সরাসরি সেটিংসে গিয়ে আপনার মোবাইলের সার্চ অপশনে টাইপ করবেন। আমি দেখাচ্ছি। এখন এখানে অটোফিল সার্ভিস ফ্রম গুগল লিখে সার্চ করব। তাহলে সরাসরি এই অপশনে আপনাদেরকে নিয়ে যাবে। এখন এই অপশনে ক্লিক করি। তারপর গুগল পাসওয়ার্ড ম্যানেজার এটাতে ক্লিক করি। এখন এখানে দেখেন আমার এই ডিভাইসে এতদিনে যতগুলো ওয়েবসাইটে ঢুকে ইউজার নেম আর পাসওয়ার্ড ক্রিয়েট করে সেভ করেছি সব এখানে শো করতেছে। যেহেতু আমি ফেসবুকের পাসওয়ার্ড বের করব তাই ফেসবুকে ক্লিক করি। এখানে দেখেন আমার অনেকগুলো ফেসবুক আইডি এবং পাসওয়ার্ড শো করতেছে। প্রথমটার পাসওয়ার্ড দেখার জন্য চোখের মতো এই আইকনে ক্লিক করি। তারপর এখানে দেখতে পাচ্ছেন আমার পাসওয়ার্ড দেখাচ্ছে। এভাবে আপনারা আপনাদের ডিভাইসের সব ওয়েবসাইটের ইউজার নেম এবং পাসওয়ার্ড এখান থেকে দেখতে পারবেন। তাহলে ভুলে গেলেও আর প্রবলেম হবে না। সো বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে।